দাওলাত এবং আওলাদ মহান আল্লাহ ভাগ্যবানদেরকেই দেন। সুতরাং জাকাত পরিপূর্ণ আদায় করুন। যদি আপনি জাকাতকে ফাঁকি দেন, সম্পদ লুকিয়ে রাখেন, তার হিসাব যদি আল্লাহর কাছে না দেন, ইসলামী শরীয়ত অনুযায়ী জাকাত ফরজ হওয়ার জন্য নির্ধারিত সম্পদের ন্যূনতম পরিমাণ হচ্ছে নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত। যদি কারো কাছে 7.5 ভরি সোনা কিংবা 52.5 তোলা রূপা থাকে বা সেই সমপরিমাণ টাকা ব্যাংকে গচ্ছিত থাকে কিংবা ব্যবসায় লগ্নি করা থাকে, আর তা যদি 1 বছর ধরে স্থায়ী হয়, তাহলে তাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বলা হয়, অর্থাৎ তাকে জাকাত দিতে হবে। আর জাকাত হচ্ছে এমন একটি আমল যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে জাকাত। মহান আল্লাহ বারবার তার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সালাত কায়েম করো, জাকাত আদায় করো। সুতরাং জাকাত এমন একটি আমল যা বছরে একবার আসে এবং তা ভাগ্যবানদের ভাগ্য নিয়ে আসে। আপনি যদি আপনার জাকাত সঠিকভাবে না প্রদান করেন, তাহলে যে পরিমাণ সম্পদ আপনি লুকিয়ে ফেলেছেন জাকাতের হাত থেকে, সেই পরিমাণ সম্পদ কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কারণ এটি মহান আল্লাহর একটি আমানত। দাওলাত এবং আওলাদ মহান আল্লাহ ভাগ্যবানদেরকেই দেন। সুতরাং জাকাত পরিপূর্ণ আদায় করুন। যদি আপনি জাকাতকে ফাঁকি দেন, সম্পদ লুকিয়ে রাখেন, তার হিসাব যদি আল্লাহর কাছে না দেন, তাহলে আপনার ব্যবসার উন্নতি হবে না, আপনার এই টাকা বাড়বে না, বরঞ্চ ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। সুতরাং এই আমলের উপরে গুরুত্ব দিন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আমি আপনাদের এখন জাকাতের একটি ছোট্ট বায়োডাটা তুলে ধরছি, আপনারা নোট করে নিতে পারেন এবং খুবই কাজে আসবে আপনার। ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরা উপকৃত হয়। এটা কিন্তু একটি ফজিলত। জাকাতকে পরিপূর্ণভাবে আদায় করার এই কথাগুলোকে খুবই গুরুত্ব সহকারে নোট করে নিন এবং পুরো ভিডিওটা দেখেন, কেটে ছেটে দেখবেন না, তাহলে আপনার ভুল হয়ে যাবে। অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবেন। জাকাত হলো ইসলামের একটি ফরজ ইবাদত, আর ইবাদত মানে কিন্তু আমলের মাধ্যমেই তা পরিপূর্ণতা লাভ করে। এই জাকাত সম্পদকে পবিত্র করে, সম্পদকে সুরক্ষিত করে এবং সম্পদকে উন্নতির দিকে নিয়ে যায়। এটা কিন্তু গরিবের হক, আমানত। সুতরাং জাকাত কাটছাট করে দিয়ে আমানত খেয়ানত করবেন না, অনেক বড় গুনাহ হয়। গরিবের হক সুষ্ঠুভাবে আদায় করুন এবং পরিপূর্ণভাবে আদায় করুন। প্রথমে আপনি ঠিক করুন আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা। নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা সমপরিমাণ সম্পদ আপনার কাছে থাকতে হবে। স্বর্ণ এবং রূপা বর্তমান বাজার দর মূল্যে আপনি নির্ধারণ করবেন। আপনি কোন দামে কিনেছেন সেটা কিন্তু চলবে না। যখনই আপনি জাকাত দিবেন, যে বছরই জাকাত দিবেন, সেই বছরই আপনি বর্তমান বাজার মূল্যকে প্রাধান্য দিয়ে জাকাত বের করে নেবেন। এবছর জাকাতের হার 2.5, শতকরা 2,250 টাকা। 250 টাকা হারে আপনি জাকাত বের করে নেবেন। আপনি জাকাতের উপযুক্ত হয়েছেন কিনা সেটা আপনার নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা এবং সেটা 1 বছর ধরে স্থায়ীভাবে চলছে কিনা। আপনি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনার সব সম্পদ একত্রিত করুন। যেমন হাতে থাকা নগদ টাকা, ব্যাংকে জমানো টাকা, কারো কাছে পাওনা টাকা যা পাওয়ার সম্ভাবনা আছে, ব্যবসার টাকা, স্বর্ণ, রূপ যা আছে সব একত্রিত করুন। তারপরে আপনি সেখান থেকে 2.5% জাকাত বের করে নিন। যেসব জিনিসের উপরে জাকাত দিতে হবে না, কোন কোন জিনিস জাকাতে যোগ হবে না সেটাও জেনে নিন। নিজের থাকার বাড়ি, সেটা জাকাতের বাইরে। ব্যবহার করা গাড়ি, সেটাও জাকাতের বাইরে।
দৈনন্দিন ব্যবহারের জিনিস সেগুলো জাকাতের বাইরে, কাপড় আসবাবপত্র সেগুলো জাকাতের বাইরে, এগুলি জাকাতের আওতামুক্ত। আপনি যদি ঋণগ্রস্ত হন, আপনার সমস্ত সম্পদ হিসাব করার পর সেই ঋণগুলো বাদ দিয়ে দিবেন, বাকি যেগুলো থাকে তার উপরে আপনি জাকাত দেবেন। ধরুন আপনার কাছে এখন 3 লক্ষ টাকা আছে, আপনি 3 লক্ষ টাকার মালিক, কিন্তু লোকে আপনার কাছে পাবে 50,000 টাকা। সেই 50,000 টাকা আপনি 3 লক্ষ টাকা থেকে বের করে রাখবেন হিসাবে, বাকি 2.5 লক্ষ টাকার উপরে আপনি যত টাকা আপনার জাকাত আসে সেটা আপনি বের করে হকদারের হক তাদেরকে দিয়ে দেবেন, গরিবের হক। জাকাত দ্রুত হিসাব করার শর্টকাট একটি পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, একদম শর্টকাট। আপনি আপনার সমস্ত টাকা, ব্যাংকে গচ্ছিত হাতে থাকা টাকা, ব্যবসায়িক টাকা, স্বর্ণের টাকা, রূপোর টাকা, সবগুলো একত্রিত করে কত টাকা হয় সেই টাকাকে আপনি 40 দিয়ে ভাগ দিয়ে দিন। যে টাকা বের হবে ভাগ দেওয়ার পরে ভাগফল আপনি সেটা জাকাত দিয়ে দেবেন। খুব শর্টকাট, একদম কোনো ঝামেলা নেই। আপনার মূল ধনটাকে 40 দিয়ে ভাগ দিয়ে দিন, যা পাবেন সেটাই জাকাত। ধরুন আপনি 10 লাখ টাকা আপনি মূলধন আপনার জাকাতের, আপনি সেটা 40 দিয়ে ভাগ দিন, 10,000। এখন শুনে রাখুন, জাকাত কাদেরকে দেবেন? গরিব, মিসকিন, ঋণগ্রস্ত, কন্যা দায়গ্রস্ত, অসহায় মানুষ, হাত পাততে পারে না লজ্জায়, এই ধরনের মানুষদেরকে খুঁজে খুঁজে দিন। জাকাত কাদেরকে দেওয়া যাবে না? মা বাবা, সন্তান, স্বামী স্ত্রী, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। মনে রাখবেন, জাকাত শুধু দান নয়, এটা কিন্তু মহান আল্লাহর হক। কাজেই মহান আল্লাহর হককে আপনি নষ্ট করবেন না। বারবার বলছি, সম্পদ কিন্তু আল্লাহর দেয়া একটা আমানত। সবাই কিন্তু জাকাত দেওয়ার তৌফিক অর্জন করতে পারে নাই। আল্লাহ তাআলা সবাইকে সে জাকাত দেওয়ার সৌভাগ্য দেন নাই। জাকাত দেওয়াও কিন্তু একটা ভাগ্যবানের কাছে। আর যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তা কিন্তু আল্লাহ তাআলার আমানত। সুতরাং প্রত্যেক বছর আপনারা আল্লাহর হককে আদায় করুন, এবং এই আল্লাহর হক আল্লাহ যাদেরকে দিতে বলেছেন তাদের ঘরে পৌঁছে দিন। অনেক ফজিলত হবে, অনেক বরকত হবে। জাকাত শব্দের অর্থটা কি বলে দিচ্ছি, শুনে রাখুন। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, প্রবৃদ্ধি এবং বৃদ্ধি পাওয়া। সুতরাং জাকাত আপনার ব্যবসার সফলতা আনে, জাকাত আপনার ব্যবসার সম্পদ বৃদ্ধি করে, জাকাত আপনার সম্পদকে পবিত্র রাখে, পরিচ্ছন্ন রাখে। সুতরাং জাকাতকে অবহেলা করবেন না, এই আমল থেকে নিজেকে বঞ্চিত করবেন না। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি আমল জাকাত। সুতরাং সালাত কায়েম করি, জাকাত আদায় করি, মহান আল্লাহর হক আদায় করি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। ফি আমানিল্লাহ।